আমার কাছে কি মনে হয় জানেন? এই পর্যন্ত যতগুলো কেক বানিয়েছি সবচেয়ে সহজ আর টেস্টি হলো এই কেকটি। এটা অনেকটাই ফ্লাফি হয়ে থাকে আর বানাতেও খুব ইজি। এটাতে বাটার, তেল, বেকিং পাউডার কোনো কিছুরই প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোশিকাস কিচেন। প্রথমেই আমি একটা পাত্রে বেকিং পেপার দিয়েছি এবং চারপাশ থেকে এভাবে তেল ব্রাশ করে দিচ্ছি যেন কেকটি তৈরি করার পর কেকটি খুব সহজে মোল্ড থেকে উঠে চলে আসে। তারপর রুম টেম্পারেচারে থাকা ২টি ডিম ভেঙে নিয়েছি। এর থেকে ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিচ্ছি ৩ টেবিল চামচ নরমাল তাপমাত্রার দুধ, সামান্য পরিমাণ লবণ আর ১.৫ চা চামচ ভ্যানিলা এসেন্স। তো সবকিছু মিলে একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি ৩ টেবিল চামচের মতো ময়দা। ময়দাটা অবশ্যই চেলে তারপর ব্যবহার করবেন। আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব আম যে ২টি ডিমের সাদা অংশ রেখেছিলাম সেগুলো এখন একটা বিটারের মাধ্যমে বিট করে নিচ্ছি। কারো কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার অথবা কাঁটা চামচ দিয়েও ফোমটা তৈরি করে নিতে পারেন। এতে করে অনেকটাই সময় লেগে যাবে। এখন আমি এখানে ৪ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একসাথে মিক্স করা যাবে না। অল্প করে একটু, একটু করে চিনিটা দিয়ে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। এই কাজটা একটু হাতে সময় নিয়ে আর ধৈর্য সহকারে করতে হবে, তবেই এরকম সুন্দর ফোম তৈরি হবে। খেয়াল রাখতে হবে ওভার বিট করা যাবে না। ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই বিট করে নিতে হবে। দেখতে ঠিক এরকম হয়ে আসলে আমি বিট করা অফ করে দিয়েছি। আর ডিমের যে হলুদ অংশটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম, আলতো হাতে একটু, একটু করে মিক্স করে নিচ্ছি। পুরোটা একসাথে মিক্স করতে যাবেন না, এতে করে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমি ৩-৪ বার করে একটু, একটু করে মিক্স করে নিচ্ছি। এতে করে কেকটা ভিতর থেকে অনেকটাই ফ্লাফি হবে আর একেবারেই পারফেক্ট হবে। এরপর দেখতে পাবেন এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। হয়ে গেছে আমাদের কেকের ব্যাটার রেডি। এখন যে মোল্ডটাতে আমরা তেল ব্রাশ করে রেখেছিলাম সেখানে একটু, একটু করে পুরোটা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। একটা পাতিলে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, প্রিহিট করে নিয়েছি আর কেকের মোল্ডটা বসিয়ে দিয়ে প্রায় চুলার মিডিয়াম হিটে ২০ মিনিটের মতো বেক করে নিচ্ছি। ২০ মিনিট পর চুলা থেকে নামিয়ে নরমাল তাপমাত্রার করে নিয়েছি। বাসায় এই কেকটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে আমার পেজ ফলো করে তোশিকাস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।